আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি আক্তার মল্লিক। আমার চ্যানেলের নাম আক্তার মল্লিক। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এটা হলো আমাদের উথুলি ইছামতি নদীর ভিতরে ব্রিজের নিচ দিয়ে মানুষ যাতায়াত করে। এখন পানি নাই, শুকিয়ে গেছে, তাই এই নদীর ভিতর দিয়ে মানুষ আসা যাওয়া করে। এপার থেকে ওপার যায়, ওপার থেকে এপার আসে। যখন পানি থাকে তখন ঘুরে যাইতে হয় রাস্তা দিয়ে, তখন আর সরাসরি যাইতে পারে না মানুষে। এখন পানি নেই, তাই এই নদীর ভিতর দিয়েই হেঁটে চলে যায় মানুষ। নদীর ভিতরে কৃষকরা ধান লাগাইছে, দেখেন ধানগুলো পাকা পাকা ভাব হয়ে আইছে, কাটার সময় এসে গেছে। তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যাদের জায়গা জমি নাই তারা এই নদীর ভিতরে এরকম ধান লাগাইছে। অনেক নিরীহ মানুষ আছে, আবার অনেক প্রভাবশালীও আছে যারা এই নদীতে বা খালে ধান লাগায়। যার যার জায়গার পজিশন হিসেবে তারা এইভাবে ধান লাগায়, অন্য কেউ লাগাইতে পারে না। তো এই হলো মানুষের চলার রাস্তা। পানি নেই দেখে এই বাজারের থেকে মানুষ নদী পার হয়ে কেউই অন্য স্কুলে যায়, আবার কেউ প্রাইমারি স্কুলে পার করে নিয়ে যায় মানুষ। এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা হলো ইকরা আইডিয়াল স্কুল। এই ইকরা আইডিয়াল স্কুলের বাচ্চাটিকে তার মা এই নদীর ভিতর দিয়ে এদিক দিয়েই চলে যাবে ইকরা আইডিয়াল স্কুল। ফজর পাগলা মাজারের পিছনেই ইকরা আইডিয়াল স্কুল। স্কুলটি খুব ভালো ভালো মানের স্কুল। এখানে আরবি, অঙ্ক, ইংলিশ খুব দক্ষতার মাধ্যমে শেখানো হয়। নম্র, ভদ্র এবং অমায়িক একটি প্রতিষ্ঠান, মানুষ গড়ার প্রতিষ্ঠান। একটি ছাত্র যখন 5-এ পড়বে তখন সেই ছাত্র তার পরিবারে কেউ যদি মারা যায় সে নিজেই জানাজা পড়াতে পারে। এই স্কুলের ছাত্র গুণগত মান এত ভালো। যাই হোক, কিছু বর্ণনা দিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওটা হলো আমাদের ডাক বাংলা উথলি। ওই যে নদী পার হয়ে কতজন প্রাইমারি স্কুলে নিয়ে যাচ্ছে, এটা হলো উথলি বাজার। আর এটা হলো ব্রিজের নিচ দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষে বাজারে যায়। এটা হলো আকন্দ গাছ। আকন্দ গাছ অনেক ফুল ধরেছে, ফুলগুলো দেখতে খুব ভালো এবং সুঘ্রাণ। এটা যদি বোনা লাগতো তাহলে এটার পরিচর্যা করা লাগতো। এটা বোনা লাগে নাই, আল্লাহর তরফ থেকে হয়েছে। দেখেন কোনো কিছুই লাগে না এর ভিতরে, সার কণ, পানি কণ, কোনো কিছুই লাগে না, বিষ লাগে না। অথচ একটা গাছ যখন আপনি রোপণ করবেন তখন সেটার ভিতরে আপনার অনেক পদের মেডিসিন দিতে হবে, তার যত্ন নিতে হবে, তারপরেই যদি এরকম একটা গাছ তরতাজা হয়। তাছাড়া আল্লাহর কি মিলা কেনা, বোঝা বলে না। তো যাই হোক, আমি অধিকার যাব না। তো ব্লগটি
দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। এই ইছামতির নদীর তীর দিয়ে যত দূর চোখ যায়, তো চোখ জুড়িয়ে যায় এই প্রাকৃতিক দৃশ্য দেখলে খুব ভালো লাগে। নদীর ওপার হলো গহেরপুর, আর এপার হলো উথলি। এটা হলো উথলি গুডাউন রোড মসজিদের গুডাউন রোড মার্কেট। এটা ওই যে ওভার ব্রিজ দেখা যাইতেছে, ঢাকার যে মহাসড়কের উপর দিয়ে ওভার ব্রিজ, ওইটা সেই ওভার ব্রিজ। আমি কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জানেন, এই জায়গাটা, যে জায়গাটাতে এই যে রাস্তা বানাইছে, এই জায়গাটা অনেক গহীন ছিল একটা সময়। অনেক গহীন ছিল এই জায়গা। এই যে আমাদের বাড়ির ছাগলের বাচ্চা, 4টে বাচ্চা হয়েছে। বাচ্চা 4টে ঘাস খাইতেছে, কেউ ফল পাড়তেছে, কেউ ঘাস খাইতেছে। দেখেন, এটা হলো আমার শ্বশুর বাড়ি। এই যে হলো বড় ছাগল, ওই যে একটা বড় ছাগল, মুরগি আছে, এই যে একটা বাচ্চা শুয়ে রয়েছে। তো আমি ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি। প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এটুকুই আকুল আবেদন আমার পক্ষ থেকে। একটু কষ্ট হলেও আমার পাশে থাকবেন। আছি, জানি আপনারা আমার পাশে আছেন বলেই আজও আমি টিকে আছি ইউটিউবে। আমি কিছু ইউটিউবার ভাই বোন পেয়েছি এখানে, যাদের মনে কোনো হিংসা নিন্দা বলতে কোনো কিছু নেই। তাই তো বারে বারে ছুটে আসি আমার সেই ভাই বোনদের কাছে, যাদের কোনো স্বার্থকতা নেই, স্বার্থ ছাড়াই তারা ভালোবাসে। তো যাই হোক, আমি আর ওদিকে যাব না। তো আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন আপনাদের চ্যানেলের প্রতি রইল শুভকামনা। আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে, সেই আশায় ব্যক্ত করে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এমডি আক্তার মল্লিক। এই চ্যানেলটির পাশে থাকবেন, থাকার চেষ্টা করবেন, আমাকে ভালোবাসা দিবেন, এই প্রত্যাশায় নিয়ে আমি আজ আপনাদের কাছ থেকে এই ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।